নোবেল পুরস্কার দলীয় পারফরমেন্স আসছেন তামজিদ রনি, আসছেন তারেক মাহমুদ এবং আসছেন আব্দুল্লাহ আল নোমান। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফানি টিভি। আপনাদের সাথে আছি আমি মিস্টার আফসার আলী। আমরা খবর পেয়ে জানতে পেরেছি সুইডেনের নোবেল কমিটির অফিস ভাড়া না দেওয়ার কারণে তার বাড়িওয়ালা সেই অফিসে তালা লাগিয়ে দিয়েছে, যে কারণে এবছর নোবেল পুরস্কার বিতরণের জন্য আমাদের হাসর মঞ্চকে নির্ধারণ করা হয়েছে। আজকে কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চে নোবেল পুরস্কার বিতরণের জন্য উপস্থিত থাকবেন নোবেল কমিটির সম্মানিত চেয়ারম্যান মরহুম আলফ্রেড নোবেল। শ্রোতি দর্শক, আমরা এইমাত্র খবর পেয়েছি আলফ্রেড নোবেল আমাদের স্টেজের পেছনে অবস্থান করছে। ভাড়া জটিলতার কারণে রিক্সাওয়ালার সাথে ছোটখাটো তর্কাতর্কির জন্য এখন আটকে আছেন। দর্শক মণ্ডলী, যে কোনো মুহূর্তেই আমাদের মাঝে উপস্থিত হবেন আলফ্রেড নোবেল। আমরা দেখতে পাচ্ছি দর্শক মণ্ডলী, আলফ্রেড নোবেল সশরীরে উপস্থিত হয়েছেন আমাদের অনুষ্ঠানে। আমরা দেখতে পাচ্ছি বলে নোবেল, তুমি এগিয়ে চলো। হা 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 ভাই, আমরা সাথে একটা সেলফি তুলে নিই। কি রে ভাই, আপনার আর আমার ছবি তুললাম, তো থাম্বার উপরে কাওয়ার ছবি উঠলো কেন? অন ক্যামেরা চালু না করলে তোর বাপের ছবি উঠবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান। আমরা এখন কথা বলতে যাচ্ছি আলফ্রেড নোবেলের সাথে, প্লিজ। আচ্ছা স্যার, একটা বিষয় জানার ছিল। আমরা তো যতটুকু জানি টাকা পয়সার অভাবে আপনারা অফিসের ভাড়া পর্যন্ত দিতে পারছেন না, যে কারণে পার্কে আপনাদের এই অনুষ্ঠান চালাতে হচ্ছে। জানেনি যখন আবার জিগাইলেন কেন? আপনি কোন সময় শুনছেন বিল্ডিং ধসে পড়ে কেউ চাপা পড়ছে আর যা জিগাইছে? হ্যালো, অনুভূতিটা কেমন? এই আমার দেখতে পাইতাছো? কথাটা আবার কই ডিস্টার্ব করছে। এই বিল্ডিং ধসে পড়ে চাপা পড়ছে কেউ, আইসা সাংবাদিকরা জিগাইছে যে আপনার অনুভূতি কেমন, শুনছেন কোথাও? বুঝতে পারছি স্যার, এটা আসলে দুই একবার আমাদের দেশে হয়েছিল। আচ্ছা, এই নিয়ে একটা বিষয় বলতে চাচ্ছিলাম। এটা হচ্ছে নোবেল আর এটা হচ্ছে ড্রামা। এই মিয়া, আমি ড্রামা না, আমি উপস্থাপক। সরেন নোবেল ভাই, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা আর সময় দেরি না করে আমরা নোবেল পুরস্কার ঘোষণার দিকে কি আগাতে পারি? নোবেল পুরস্কার ঘোষণার দিকে আগুন। এই মিয়া, এই আপনি বলে কি ট্যাগ না ট্যাগ ফেসবুক আইডি চাইছেন না কেন? ফেসবুক আইডি দিয়ে করবেন কি আপনি? বা আমি ওই যে এফবিতে ট্যাগ করে দিব ছবিটা। ওই বেটা, ওই তুই আর চিনোস না জানিস মাসখান দিয়ে। স্যার এগুলারে পাত্তা দেন না। বামে আসো আমার। তুমি ট্যাগের কথা বলেছো, আমি তো অনেক আগে ইহকাল ত্যাগ করে চলে গেছি। স্যার এটা হচ্ছে ট্যাগ। আমরা কি পুরস্কার ঘোষণার দিকে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, পুরস্কার পুরস্কার হাসর পুরস্কার না তো? হ্যাঁ, হাসর মঞ্চেই এই নোবেল পুরস্কার। হ্যাঁ, শুরু শুরু শুরু। আচ্ছা, তাহলে পুরস্কার জাজ। ও জাজ, তিনজন জাজ না? আমি চলে আইছি, আবার জাজেরও দরকার। স্যার প্লিজ। এ পর্যায়ে আমি ঘোষণা করব নোবেল প্রাইজের ঘোষণা, হাসর রেজাল্ট না। অর্থনীতি যেহেতু উইলে ছিল না, তাই অর্থনীতি নোবেল থেকে বাদ। দুনিয়ার সব মানুষ অপদার্থ হয়ে গেছে, সেজন্য পদার্থতে নোবেল বাদ। দুনিয়াতে শান্তি নাই, তাই শান্তিতে নোবেল বাদ। চিকিৎসার অভাবে দুনিয়ার বহু মানুষ মারা যাচ্ছে, তাই চিকিৎসাতে নোবেল বাদ। আগের মতো সাহিত্য মানুষের মনে খোরাক মেটাতে পারে না, তাই সাহিত্যে নোবেল বাদ। বাকি থাকলো রসায়ন। এখন সময়টা হচ্ছে প্রেমের সময়। প্রেমের আরেক নাম কেমিস্ট্রি। সুতরাং কেমিস্ট্রিতে নোবেল পেয়েছে যৌথভাবে, একটু সাউন্ড হবে, ধপ ধপ ধপ। একটা টেনশন মিউজিক হবে, টেনশন। লাইলি মজনু। দর্শক মণ্ডলী, লাইলি মজনু এবছর নোবেল পুরস্কার পেয়েছেন প্রেমে। বিজয়ীরা কই? বলছি স্যার, বিষয়টা হচ্ছে আপনি তো অনেক আগে পৃথিবী ছেড়েছেন, তো আপনি তো জানেন না লাইলি মজনু তো এই দুনিয়ায় এখন আর নাই, ও তারা অনেক আগে মারা গেছে। এই জন্য লেট লেখছেন। আমি তো মনে করছিলাম লেট করে আই। থ্যাংক ইউ স্যার। আপনি তো এখান থেকে একদম সরাসরি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসেই যাবেন,
তো আপনার যাওয়ার পথেই লাইলি মজনুর বাসা আপনি পাবেন। তো যদি যাওয়ার সময় একটু কষ্ট করে এটা লাইলি মজনুর হাতে পৌঁছে দেন তো গরিবের অনেক উপকার হয়। আমি নিজেও খুব মানে গর্ববোধ করছি নোবেলের সাথে আমি হাত মিলাতে পারলাম। খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো, দুর্দান্ত। এবং আব্দুল্লাহ নোমানকে দেখে তো আমার আরো ভালো লাগলো। নোমান, রনি,